আমি শুধুমাত্র আমার প্রথম প্রেমটাকে আমি আমার প্রাক্তন মনে করি না, আমি ওনাকে মনে করি যে সে আমার শত্রু, কারণ প্রাক্তন কখনো এতটা হিংস্র হতে পারে না। হিংস্র হতে পারে না প্রাক্তন, সে আমার শত্রু, বললেন প্রভা। দীর্ঘদিন একসঙ্গে জুটি বেঁধে পর্দায় কাজ করেছেন অভিনেতা সাদিয়া জাহান প্রভা ও অভিনেতা মনোজ প্রামাণিক, যে কারণে একাধিকবার তাদের প্রেম সম্পর্কের গুঞ্জন উঠে বেরিয়ে এসেছে শোবিজ মহলে। একটা নাইস সফট কর্নারও থাকবে, সেটা নিয়ে আসলে আমি ওয়েন আই এম ডান, হ্যাঁ, কিন্তু মানে আমি সেটা দোষারোপ করবো যে ও খারাপ ওই জন্য হয় না, ইটস নট লাইক দ্যাট, নাই হতে পারে। বাট কোনো নাটকে তারা ছিলেন প্রেমিক প্রেমিকা, আবার কোনো নাটকে ছিলেন স্বামী স্ত্রী। বাস্তব জীবনেও কি তাদের মাঝে এমন কোনো সম্পর্ক ছিল? সম্প্রতি এক সাক্ষাৎকারে প্রভা বলেন, মনোজের সঙ্গে আমার কখনোই প্রেম ছিল না, কিন্তু মিডিয়াতে এটা প্রচলিত ছিল যে আমাদের প্রেম আছে, এ কারণে মনোজের সঙ্গে আমার স্বাভাবিক সম্পর্কও নষ্ট হয়ে যায়। প্রেম হওয়াটা স্বাভাবিক, প্রেম হওয়াটা মানে চলার পথে কাউকে কারো ভালো লাগতে পারে, মনে হতে পারে যে আচ্ছা ওর সাথে কি, যখন সে আমার প্রেমে পড়েছে, যখন সে আমাকে মানে পটানোর জন্য তার অনেক রকমের সে অনেক কি বলে এফোর্ট দিয়েছে, ওই সময়গুলো তো আসলেই সুন্দর, তাই না? তো আমি ওই মেমোরিজগুলো চেরিশ না করি, বাট ওইগুলো তো কোনো না কোনো একটা জায়গায় তো পড়ে আছে। সাক্ষাৎকারে প্রভা বলেন, আমাকে নিয়ে অনেক গুঞ্জনই ছিল, যেসবের কিছু সত্য ছিল, কিছু মিথ্যে। তবে আমি যেসব জোর গলায় মিথ্যে বলেছি বা অস্বীকার করেছি সেগুলো গুজবই ছিল। সে আমার এক্স না, সে আমার প্রাক্তন না, বাট এরপরে আমার সাথে যাদের সম্পর্ক হয়েছে অনেক সুন্দর মোমেন্ট আছে। অভিনেত্রী জানান, তার জীবনে প্রেম কয়েকবার এসেছে, তবে সম্পর্কের একটা সময় মনে হয়েছে হয়তো আজীবন একসঙ্গে কাটিয়ে দেওয়া সম্ভব হবে না দুজনে, তখন হয়তো আর একসঙ্গে থাকা হয়নি। সাক্ষাৎকারে নিজের প্রথম প্রেম নিয়েও খুব শোনা যায় প্রভার কণ্ঠে। ভালোবাসাটা আমার কাছে এটা না, মানে এরকমও হয়েছে যে আমি জানি যে মানে এটা হবেই না, মানে এটা নিয়ে আমি কোনোদিন চিন্তাও করি নাই, কিন্তু এরকম একটা মানুষকেও কিন্তু আমাদের ভালো লেগে যায়, বা এরকম একটা মানুষকে কিন্তু আমরা একটা সময় গিয়ে ভালোবেসে ফেলি। তো এটা আসলে এই যে বলে না একটা স্পার্ক, এই স্পার্কটা আসলে সবার জন্য সবার হয় না। তো এটা যদি আসলে লেখা থাকে কোনো ইতিহাসের কোথাও, বা মানে আমাদের লাইফের কোনো একটা জায়গায় যদি মানে আসলে হওয়ার থাকে, তখনই গিয়ে হয়। অভিনেত্রী বলেন, আমার জীবনের প্রথম প্রেমিকাকেও প্রাক্তন মনে করি না, আমি মনে করি সে প্রাক্তন নয়, শত্রু, কারণ প্রাক্তন একটা হিংস্র হতে পারে না। আমার কাছে যে অস্বস্তিকর, সে আমার প্রাক্তন হতেই পারে না। আমি শুধুমাত্র আমার প্রথম প্রেমটাকে আমি আমার প্রাক্তন মনে করি না, আমি ওনাকে মনে করি যে সে আমার শত্রু, কারণ প্রাক্তন কখনো এতটা হিংস্র হতে পারে না। প্রাক্তন শব্দটা আমার কাছে খুব সুন্দর একটা শব্দ, বিকজ ওই মানুষটার সাথে আমার যেমন খারাপ ঘটনা ঘটেছে দেখেই তো এটা শেষ হয়েছে, এটা অনেক সুন্দর ঘটনাও তো হয়েছে, যখন সে আমার প্রেমে পড়েছে, যখন সে আমাকে মানে পটানোর জন্য তার অনেক রকমের সে অনেক কি বলে। এরপরও যাদের সঙ্গে আমার সম্পর্ক হয়েছে তাদের সঙ্গে আমার অনেক সুন্দর মুহূর্ত আছে, এতে গুণবান প্রাক্তনদের সঙ্গে আমি তাকে তুলনাই করতে চাই না। আমি আমার প্রাক্তনদের এত গুণবান প্রাক্তনদের সাথে আমি তাকে আসলে মানে আমি তাদের সাথে আসলে তুলনাই করতে চাই না, বা ওই জায়গাতেই আমি আসলে ওনাকে রাখতে চাই না। প্রভা আরও বলেন, প্রাক্তন শব্দটা আমার কাছে ভীষণ প্রিয় একটা শব্দ। যে মানুষটার সঙ্গে খারাপ ঘটনা ঘটেছে বলেই তো সম্পর্কটা শেষ হয়েছে, তার সঙ্গে সুন্দর ঘটনাও কিন্তু আছে। প্রাক্তন আমার কাছে সুন্দর একটা নাম, তার সঙ্গে সুন্দর মুহূর্ত ছিল, আমার জন্য রাতের বেলাও দাঁড়িয়েছিল, এটা করেছে ওটা করেছে, অনেক সুন্দর সুন্দর স্মৃতি থাকে।
তো প্রাক্তন আমার কাছে কিন্তু একটা একটা মানে সুন্দর একটা মানে নাম, যে প্রাক্তন, ওর সাথে সুন্দর মোমেন্ট ছিল, ও আমার জন্য এটা করছিল, ও রাতের বেলা আমার জন্য দাঁড়ায় ছিল, ও আমার জন্য মানে এই এই এরিয়া থেকে আমার বাসার এরিয়াতে চলে এসেছিল যাতে আমাকে দেখতে, অনেক সুন্দর একটা ব্যাপার। খারাপ ছিল এদের ইন্টেনশন, অ্যাট দ্য এন্ড এরা এরা আমার সাথে কি বলে জীবনের শেষ পর্যন্ত আমার সাথে যে পথ চলতে চায়নি, এরকম কারোই ছিল না, প্রত্যেকেই চেষ্টা করেছে।